হ্যালো, আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন একটা সৈনিক, ফেলে দাও। দেখছি তাকে কিন্তু ওখানে দেখা হয়েছে, তিনি ঘাট থেকে চলে গেছেন এবং তার বাড়িতে চালা চলে গেছে। আমি বলছি, আমরা দেখছি তিনি কিন্তু চিৎকার করছে। ওইখানে এসে একা স্টুডেন্ট, একা কেন? বাকি সবার লোক কই? আর দেখছেন কত রিপোর্টার, নিউজ রিপোর্টার। তা বলে এই নিউজ রিপোর্টার কিন্তু একটা ভিডিও ভাইরাল করে না। ওই জায়গায় তারা দেখায় যে এই যে আমি ভিডিও করতেছি, এই ভিডিও ভাইরাল করব, আপনি এই জায়গায় ছিলেন। তা বলে মাত্র একটা অথবা দুইটা চ্যানেলে 1 লাইন অথবা 2 লাইন দেখানো হবে। কথা কি বুঝেছেন? আপনারা বাংলাদেশের নাগরিক, আপনার বাচ্চা মারা গেছে, আপনি বাবা, আপনার কি কর্তব্য নাই? আপনার পাড়া প্রতিবেশী মারা গেছে, আপনার কর্তব্য নাই? আপনি ইসলাম, আপনার কর্তব্য নাই? ওখানে যারা আছে পুলিশদেরকে বলা হয়েছে দরকার হয় তারা পুলিশের চাকরি ছেড়ে দিক। এই রাস্তায় কাদেরকে অ্যারেস্ট করতেছে? যারা ভালো ভালো ছেলে। ওরা এখন কি চাচ্ছে? ওরা সরকারের পদত্যাগ চাচ্ছে, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ কী জন্য যাচ্ছে? ওরা ভোট চোর প্রেসিডেন্ট মানে না। যে চোর প্রেসিডেন্ট, সে চোররে তারা মানে না। শেখ হাসিনা একটা চোর। শেখ হাসিনার ছেলে জয় আমেরিকায় এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি ডলার পাইল কই? ও যে একটা বৈজ্ঞানিক, ওর কি আছে? একমাত্র বৈজ্ঞানিক পৃথিবীতে আছে যার কোনো আবিষ্কার নাই, তার নাম হচ্ছে জয়। তার নাম হচ্ছে জয়। ঠিক আছে? একমাত্র বৈজ্ঞানিক যার কোনো আবিষ্কার নাই পৃথিবীতে নাম করা, সে হচ্ছে জয়। বাংলাদেশে এসে একটু 2 নম্বর অ্যাপ বানাতে যে মায়ের খেয়ে মরে যেত, তার জন্য তাড়াতাড়ি আবার আমেরিকায় ফেরত গেছে। আর একটা জিনিস, যদি জয়ের আম্মা চোর শেখ হাসিনা যদি না হইতো, তাহলে পরে জয়রে দেখা যেত বাংলাদেশে প্রত্যেকটা মসজিদের সামনে জুতো চুরি করতে, মসজিদে জুতো চুরি করে খাতি হইতো। ঠিক আছে? আর বাংলাদেশে পুলিশ প্রশাসনে বলতেছি, আপনারা কি পুলিশের চাকরি নিয়েছিলেন সাধারণ জনগণের হেনস্থা করার জন্য? স্টুডেন্টদেরকে নির্মমভাবে এমনি এমনি অ্যারেস্ট করার জন্য আপনারা কি এই চাকরি নিয়েছেন? এই হচ্ছে আপনার যোগ্যতা? সি! আমার আমার বলতে ঘৃণা হয়। আমি একটা বাংলাদেশের নাগরিক, আমি একটা বাংলাদেশের জনগণ। এই কথাটা আমার বলতে ঘৃণা হয়। আপনারা দেশের যারা আছেন ঢাকার বাইরে, আপনারা কি ঢাকার নিউজ দেখতেছেন না? আমাকে ঢাকার থেকে 2-3 বার বাড়ি করে দেওয়া হয়েছে। আপনারা আসেন, আমি অবশ্যই আবার ঢাকায় যাব, একসাথে সবাই যাব। কালকে রাত্রেও যেতে গেছিলাম, কই আমার ভিডিও তো কেউ শেয়ার করে না, লাইক করে না, কমেন্ট করে না। কারণ কি? জীবনের ভয়। আপনাদের মনে হয় আল্লাহ যদি আপনার মৃত্যু যেদিনকে লিখে রাখিছে তার আগে কেউ আপনাদেরকে মারতে পারবে? পারবে না। ঢাকার স্টুডেন্টরা ঢাকায় মারা যাচ্ছে, তাই না? আপনাদের ভয় লাগতেছে, উরে বাবা কত লোককে মেরে ফেলে দিছে। এটা ওদের ভাগ্যে লেখা ছিল, ওরা জিহাদে। তারপরে ওদের ভাগ্য দেখেন কত ভালো। আমি ইসলামের তরফ থেকে বলতেছি, ওরা জিহাদে শহীদ হয়েছে। ওরা জিহাদে শহীদ হয়েছে এবং কিয়ামতের ময়দানে আমি দাঁড়াই আল্লাহকে বলবো, আমাদের যত স্টুডেন্ট ঢাকায় শহীদ হয়েছে তাদেরকে আপনি জান্নাত দান করুন আল্লাহর হস্তে। আমরা আপনাদের মানিছিলাম এবং বাংলাদেশে ভোট চোর শেখ হাসিনার জন্য আমরা সঠিকভাবে ইসলামের শিক্ষা নিতে পারি নাই। এই শিক্ষা নিতে পারি নাই বলে আমাদের স্টুডেন্ট ভাইরা তারা চায় সঠিক শিক্ষা দেশের, সঠিক নিয়ন্ত্রণ দেশের। ওরা জিহাদ করছে। জিহাদ খালি ওই যুদ্ধে গেলে পরে হয় না, জিহাদের 71টা নিয়ম আছে। 71টা নিয়ম আছে জিহাদের। আমি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মোহাম্মদ আলিউল্লাহ এই যে ভিডিও করে করে ছাড়তেছি, এটাও একটা জিহাদ। একজন আমার কথা শুনতেছে, ওইটাও একটা জিহাদ। একজন যাই গুলাগুলি করতেছে ইসলামের পক্ষ হয়ে, ওইটাও একটা জিহাদ। একজন ইসলামিক সংগঠনে এই যে ঢাকায় ওরা প্রোটেস্ট করতেছে, এটাও একটা জিহাদ। কি জন্য? এই প্রোটেস্টে যদি ওরা জিতে যায়, সামনে বাংলাদেশ হবে পুরোপুরি ইসলামিক কান্ট্রি এবং বাংলাদেশে পুরোপুরি ইসলামিকভাবে চলাফেরাটা গঠন হবে। এবং বাংলাদেশ শুধু তাই না, আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, প্রত্যেকটা জেলায় 8টা করে স্কুল হবে, 2টা করে কিন্ডার গার্ডেন, 2টা করে মিডল স্কুল, 2টা করে হাই স্কুল, 2টা করে স্পেশাল কলেজ। এক একটা স্কুলে নিম্ন ছাত্র ধরবে 2 থেকে 3 হাজার। এবং কোনো স্টুডেন্টের অটোই করে রিক্সায় করে স্কুলে যেতে হবে না। ঠিক বিদেশি সিস্টেমে গাড়ি আসবে, তার বাড়ির সামনে মোড়ের পরে বাস, স্কুলের বাস বাড়িতে নিয়ে চলে যাবে। এটা বাংলাদেশ সরকার যদি চাইতো অনেক আগেই করতে পারতো। তাহলে ওইটা করলে পরে বাংলাদেশের সরকারের যেরকম জয়
টাকা চুরি করে বাইরে পাঠাচ্ছে, এমপিরা টাকা চুরি করে পাঠাচ্ছে, তারা পাঠাবে কোথা থেকে? তারা তো পাঠাতে পারবে না। এই জন্য বাংলাদেশে এসব হয় না। বাংলাদেশে মনে করেন না ওই যে শেখ হাসিনা গল্প দিল তার বাপ এই করেছে ওই করেছে, শেখ হাসিনা বাপের টাকায় কিছু হয়েছে? এই কাদের টাকা হয়েছে? রেমিডেন্স, রেমিডেন্স, রেমিডেন্স। বাংলাদেশে প্রবাসীদের টাকায়, যে প্রবাসীদের টাকা বন্ধ হওয়া আরম্ভ হয়েছে, এরকম যদি বন্ধ হয়ে থাকে আগামী 3 মাস শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা ওর বাপের কবরেতে টাকা গুনে গুনে নিয়ে এসে পুলিশ আর্মির বেতন দিবি। আপনারা পুলিশ আর্মি, আপনারা বেতন পাই কোন জায়গাতে? শেখ হাসিনা বাপের অ্যাকাউন্টে দিতে, তাই না? শেখ মুজিব মরে গেছে, বাপের অ্যাকাউন্টে নিয়ে এসে জমি বেছে বেছে দিয়ে এসে আপনাকে পুলিশের দিতে। বাংলাদেশের জনগণের টাকা। আর আপনারা যেগুলো ফুল, এই যে এরকম ফুল, এগুলো ফুল, এরকম ফুল ঝরাই ফেলতেছেন, এরা হচ্ছে আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। ওদের টাকা আগামীতে বাংলাদেশ চলবে। যাদেরকে আপনারা মারতেছেন, হেনস্থা করতেছেন, জেলখানায় ভরতেছেন, গুলি করে মেরে ফেলে দিয়েছেন, আগামীতে ওদের টাকায় বাংলাদেশ চলবে। ঠিক আছে? ওরা ঠিক এইরকম ফুল, এইরকম ফুল দেখেছেন, সূর্যমুখী ফুল দেখেন, এতে কত সূর্যমুখী আছে। ওগুলো কিসের জন্য আছে? ওগুলো মনে করেন সূর্যমুখীর যে ফুলের ভিতরে যে সূর্যমুখীর ছোটো ছোটো বীজ, ওগুলো মনে করেন কি বাংলাদেশের টাকা। কথা বুঝেছেন না বুঝেননি? হ্যাঁ, পৃথিবী এই যে আর্মি প্রধান পিছিয়ে গেছে, তারা মাঠে নামবে না, তাহলে বিডিআর নেমে গেছে দেখেন। ঠিক আছে? এই যে আপনারা খেলা দেখাচ্ছেন, এই খেলা তো শেষ আছে। এই খেলা শেষ কোথায়? যে সময় আমি প্রেসিডেন্ট চলে বসবো, এই জায়গায় আর একটা স্টুডেন্টও প্রোটেস্ট করবে না। সব স্টুডেন্ট আমি চেয়ারে বসার সাথে সাথেই 1 মিনিটের মধ্যে সব এই যে এরকম বলবে। অ্যান্ড আমি বলতেছি, হ্যাঁ, বাংলাদেশের প্রেসিডেন্ট আপনারা কি এর আগে পাইছেন? এরকম আমি মোহাম্মদ অলিউল্লাহ আমার মতো, আমি কিন্তু মাঠেও খেলতেছি, উপরেও খেলতেছি, নিচেও খেলতেছি। আর শেখ হাসিনা বসে থাকে, চেয়ারে বসে থাকে, খেলতেছে না, মানুষের দিয়ে খেলাচ্ছে। তাহলে কার দাম বেশি? যে মাঠে খেলতেছে না যে খেলাচ্ছে? যে খেলতেছে। কারণ কি, আমি খেলতে যাই, সে আমার দিয়ে খেলাচ্ছে। আমি যদি না খেলি তাহলে সে আমার দিয়ে খেলাতে পারবে না। আপনারা পুলিশ, আপনারা খেলতেছেন বলে শেখ হাসিনা খেলাতে পারতেছে। আপনারা আর্মি, আপনারা খেলতেছেন বলে শেখ হাসিনা খেলাতে পারতেছে। আপনারা বিডিআর লাইক বিজিবি, আপনারা মাঠে খেলতেছেন বলে শেখ হাসিনা গদিতে থেকে খেলাতে পারতেছে। আপনারা খেলেন না, শেখ হাসিনা আর খেলাতে পারবে না। যেরকম আমি মোহাম্মদ অলিউল্লাহ, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, আমি মাঠেও খেলতেছি, ঠিক আছে, আবার খেলাচ্ছিও, আবার উপরেও খেলতেছি, আবার নিচেও খেলতেছি। আপনারা আমার ভিডিও সব এই যে বন্ধ করে করে রেখে দিচ্ছেন শেয়ার। আর এই বাইরের দেশের রাষ্ট্র কী চাচ্ছে? যে বাংলাদেশে একটা গ্যাঞ্জাম অলি বাধাই দিক, বাধাই দিলে পরেই অলির মাঠের লোক নামে গেলে পরেই আমরাও ফায়ার করবো, ওরাও ফায়ার করবে, আমরা বিদেশে বসে বসে হাসবো বাইরের দেশে। কই, ওদের দেশে তো ঠিকই বলেছি হ্যাকাররা ঢুকে যাবে, ঢুকেও গেছে, শুধু আমার কথার অপেক্ষা বসে রয়েছে। বাংলাদেশেও আছে। তাহলে আপনারা কেউ মাঠে নেমে শেখ হাসিনার বিরুদ্ধে, এত অফিসার, এত সাধারণ জনগণ যাদের কোনো পাপ নাই তাদেরকে মেরে ফেলে দিচ্ছেন, তাহলে বাংলাদেশের যেগুলো বড় বড় চোর গদিতে বসে রয়েছে তাদেরকে কিছু করতে পারতেছেন না। আর আমার একটা চাওয়া আপনাদের কাছে, আপনারা কি আমার গুলি করে মেরে ফেলে দিতে পারবেন? তাহলে চলে আসেন, আমার একটু মেরে ফেলে দেন, আমার আর বেঁচে থাকতে ইচ্ছা হচ্ছে না। আপনারা পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব, আপনাদের বিডিআর, আপনাদের এইসব দেখে। আর বাংলাদেশের নিউজ রিপোর্টার, ওরা তো হিজলে। নিউজ রিপোর্টাররা বলা যায় এক কথাই বলে দেওয়া যায়, ওরা হিজলে। বাংলাদেশের নিউজ রিপোর্টারের মতো হিজলে আমি আর পৃথিবীতে 2 দেশে দেখি না, এত বড় মাপের হিজলে। ওদের যে মাপের হিজলে, ওদের ল্যাংটা হয়ে এসে ভিডিও করা দরকার। ঠিক আছে? এত বড় মাপের হিজলে পৃথিবীতে আর নাই। এরা সব বড় বড় হিজলের মাইরে খাওয়াই দিচ্ছে বাংলাদেশের নিউজ রিপোর্টার। যত বড় বড় পৃথিবীতে হিজলে আছে সব, ওগের ওই যে প্যান খুলে ওকে চেক করে দেখা দরকার যে ওগের সত্যি কি জিনিস আছে নাকি নাই। ঠিক আছে? এরা কয় কি আমরা হচ্ছে বাংলাদেশের জনগণের নিউজ রিপোর্টার। আরে তুই কিসের নিউজ রিপোর্টার? তুই যদি সঠিক নিউজই না দিতে পারিস, তুই নিউজ দেওয়া শেখ হাসিনার বাড়ি তোর সবার আগে দেখা যায়। কি রে, আমি এত কথা করছি, আমার কথা তোকে কানে যায় না, তাই না? আবার কইস কি তোরা নিউজ রিপোর্টার? আমি যদি ভুল হয় তোরা প্রমাণ কর আমি ভুল, পলাই বেড়াচ্ছিস আমার কাছ থেকে। আর আমি যদি সঠিক হয় তোরা প্রমাণ কর আমি সঠিক, আমি তো তোদের উপরে ছেড়ে দিচ্ছি। আর তোরা তাই না করে, তোরা যদি নিউজ, আমার নিউজ পুরো বাংলাদেশে দেখাতি, এতক্ষণ শেখ হাসিনা নেমে যেত চেয়ারের থেকে, শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হইতো।
আমি এই পর্যন্ত আজকে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাই, আল্লাহ হাফেজ।